আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি হাতে মেখে পোলাও রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অন্য যে কোনোভাবে আপনি পোলাও রান্না করেন না কেন, এভাবে হাতে মেখে পোলাও রান্না করে একবার খেয়ে দেখবেন। অন্য পোলাওয়ের থেকে এই পোলাওটা কিন্তু বেশি মজা হয় খেতে। আর এই পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়। হাতে মেখে পোলাও রান্না করলেও যে এত মজার হয়, এটা না রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা মজার। অন্য যে কোনো পোলাও রান্নার থেকে এই পোলাওটা খেতে বেশি মজা হয়। একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। পোলাও রান্না করার জন্য আমি এখানে 3 পোয়া পোলাও চাল নিয়েছি। এটা হচ্ছে বাজারের খোলা পোলাও চাল। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া পোলাও চালটাও ব্যবহার করতে পারেন, যে কোনো প্যাকেটের পোলাও চালটা নিলেও হবে। তো এখানে হচ্ছে 3 পোয়া চাল নিয়েছি। চালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব। চালগুলোকে আমি কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 4টা কাঁচামরিচ, এরপরে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব গোটা গরম মশলা। আমি এখানে সব ধরনের মশলাটাই দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা লং, এরপরে দিয়ে দিব 3 থেকে 4 টুকরো দারুচিনি, এরপরে দিয়ে দিচ্ছি 3টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। মুখটা ফাটিয়ে দিলে এর সুঘ্রাণটা খুব সুন্দর বেরিয়ে আসে। আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কালো গোলমরিচ, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। এবার স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ চালের সঙ্গে সুন্দর করে মেখে নিব। এভাবে হাতে মেখে পোলাওটা রান্না করে একবার খেয়ে দেখবেন। অন্য যে কোনো পোলাও রান্নার থেকে এই পোলাওটা কিন্তু বেশি মজা হয় খেতে। চাল ভাজার ঝামেলা ছাড়াই যে এত মজার একটা পোলাও রান্না করা যায়, এটা রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা মজা হয় খেতে। কোনো রকম চাল ভাজার ঝামেলা ছাড়াই আজকে কিন্তু এই পোলাওটা রান্না করে দেখাবো। খুব সুন্দর করে আমি চালটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিব। যতটুকু চাল তার ডবল পানি দিতে হবে। তো আমি এখানে 3 পোয়া চাল নিয়েছি, তো এখানে হচ্ছে 1.5 কেজি পানি দেওয়া লাগবে। তো আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পানি দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিব এখানে দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। হাফ কাপ দুধের মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিব, দিয়ে এটাকে দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। 3 কাপ পানি হচ্ছে 1.5 কেজি, এটা হচ্ছে হাফ কেজির একটা কাপ। 3 পোয়া চালের জন্য এখানে আমি 1.5 কেজি পানি দিয়েছি। এবার পানিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ পর যখন এরকম একটা বলক চলে আসবে, তখন এটাকে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। চালটা যদি পুরাতন হয় তাহলে কিন্তু যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে। আর যদি চালটা নতুন মনে হয় তাহলে কিন্তু এখানে একটু কম পানি দিতে হবে। অন্য যে কোনোভাবে আপনি পোলাও রান্না করেন না কেন, এভাবে হাতে মেখে পোলাও রান্না করে একবার খেয়ে দেখবেন। অন্য পোলাওয়ের থেকে এই পোলাওটা কিন্তু বেশি মজা হয় খেতে। আর এই পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়। হাতে মেখে পোলাও রান্না করলেও যে এত মজার হয়, এটা না রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। অন্য যে কোনো পোলাও রান্নার থেকে এই পোলাওটা খেতে বেশি মজা হয়। একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোলাও রান্না করা হয়ে গেছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এবার ওপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। কোনো রকম চাল ভাজার ঝামেলা ছাড়াই যে এত মজার পোলাও রান্না করা যায়, এটা রান্না না করে খেলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কতটা মজার। এই ছিল আমার আজকে সহজ পোলাও রান্নার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।